হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে সরস্বতী পূজা, আজকে ছুটির দিন। আশা করি সবাই খুব এনজয় করছো। আমরাও এখানে আমাদের ট্রেনিং সেন্টারে সরস্বতী পূজা হলো, আমরা খুব আনন্দ করলাম। তো যেহেতু কলকাতা পুলিশের ভেরিফিকেশান শুরু হয়ে গেছে অলরেডি, মালদা ডিস্ট্রিক্ট শুরু হয়ে গেছে, পরপর সমস্ত ডিস্ট্রিক্টে শুরু হয়ে যাবে, আর খুব তাড়াতাড়ি প্রসেসিং চলছে। তো সেই হিসেবে তোমরা খুব তাড়াতাড়ি জয়েনিং করবে আর কয়েকদিনের মধ্যে। তো সেই হিসেবে আজকে তোমাদের জন্য এই ভিডিওটা এনেছি যে ট্রেনিং পিরিয়ড, ট্রেনিং শিডিউল, তার সাথে ট্রেনিংয়ের কী কী কিটস প্রোভাইড করা হয় সেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব। তো যেটা হলো, যেহেতু কনস্টেবল, তো সেই হিসেবে তোমরা রিক্রুট কনস্টেবল হিসেবে এখানে ট্রেনিং করবে। আর কনস্টেবলদের ট্রেনিং শিডিউল একটু বিজি আছে। আমরা যেহেতু সাব ইন্সপেক্টর ট্রেনিং করছি, সেই হিসেবে আমাদের শিডিউলটা একটু কম। তো তোমাদের মানে সবারই সেম, তোমাদের হয়তো 2-1 ঘন্টা বেশি। সকাল 5:30 থেকে স্টার্ট হচ্ছে, 5:30 থেকে 8:30-9টা পর্যন্ত। তারপরে টিফিন, খাওয়া দাওয়া করে আবার স্নান ট্রেন করে 10টার মধ্যে ল ক্লাস। 10টা থেকে তোমাদের হয়তো 1টা পর্যন্ত, 1:30টা পর্যন্ত ল ক্লাস, 1টা কি 1:30, আমাদের যেমন 1:45 পর্যন্ত হচ্ছে। তারপর আবার দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার 3:30 থেকে বিকেলে শুরু হবে ট্রেনিং। ফিজিক্যাল ট্রেনিং হবে, তার সাথে ড্রিল হবে। আবার রাত্রে বিকেলে 3:30 থেকে 5:30 পর্যন্ত। তারপর আবার রাত্রে 8টার সময় নাইট রোল কল হয়ে ছুটি। তো সকালে যেমন 5:30 থেকে শুরু হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস হবে, রান হবে, মর্নিং পিটি, তারপরে ড্রিল হবে। তো প্রথম হয়তো ড্রিল হবে না, প্রথম ফিজিক্যাল অ্যাক্টিভিটিস হবে, যেহেতু নতুন। সেই হিসেবে যেহেতু ইউনিফর্ম ড্রিল করতে গেলে রাইফেল নিয়ে ড্রিল করলে হয়তো ইউনিফর্ম লাগবেই। তো সেই হিসেবে ইউনিফর্ম না দেওয়া পর্যন্ত তোমাদের রাইফেল উঠবে না। তো এটাই ছিল ট্রেনিং শিডিউল। তো এরপর বলবো ট্রেনিং কিটস কী কী প্রোভাইড করা হয় ট্রেনিং সেন্টার থেকে। তো দেখো, যেহেতু ড্রেস অ্যালাউন্স, বছরে এককালীন ড্রেস অ্যালাউন্স দেওয়া হয়, তো সেই ড্রেস অ্যালাউন্সের বিনিময়ে ট্রেনিংয়ের জন্য কিছু কিটস এখানে দেওয়া হবে। মানে সমস্ত কিছুই দেওয়া হবে ট্রেনিংয়ের জন্য যা লাগবে। তো দেখো কী কী লাগবে। প্রথম আমি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, অর্থাৎ আমি পিটির জন্য বলি, পিটির জন্য কী কী কিটস লাগে। সেটা হলো একটা টি শার্ট, যেমন দেখো আমি পরে আছি, এটা যেমন টি শার্ট, একটা এরকম টি শার্ট সাদা। তার সাথে লাগে ব্লু কালারের ব্লু ট্রাউজার্স, অর্থাৎ ট্র্যাক প্যান্ট, হাফ প্যান্ট লাগবে। তো এখান থেকে দেওয়া হবে এগুলোই। টি শার্ট দেওয়া হবে, হাফ প্যান্ট দেওয়া হবে। হাফ প্যান্টটা ঠিক আমি বলতে পারছি না, হয়তো হাফ প্যান্টটা খাকি কালারের দেওয়া হতে পারে। আমি দেখছিলাম একদিন ট্রেনিং হচ্ছিল, টি শার্ট পরে তার সাথে খাকি হাফ প্যান্ট। আর মেয়েদেরকে দেওয়া হচ্ছে সাদা টি শার্ট, তার সাথে ব্লু ট্রাউজার্স। আর শু দেওয়া হবে, শুটা ব্রাউন কিংবা হোয়াইট দেওয়া হবে, যেটা ট্রেনিং সেন্টার থেকে প্রোভাইড করবে সেটাই। শর্টস দেওয়া হবে। আর শীতকালের জন্য জার্সি, অর্থাৎ সোয়েটার, টুপি, রেনকোট তো আমাদের দিয়েছে, সাব ইন্সপেক্টর রেনকোট দিয়েছে, হয়তো তোমাদের জন্য থাকবে। আর ড্রিল করার সময় যেহেতু ইউনিফর্ম লাগে, সেই হিসেবে ইউনিফর্ম দেওয়া হবে। ইউনিফর্মে যা কিটস রয়েছে, ইউনিফর্ম, প্যান্ট, বেল্ট, টুপি, সমস্ত কিছুই দেওয়া হবে। আর থাকার জন্য, যেহেতু থাকার ঘর তো আছেই, ব্যারাক খুব সুন্দর, পায়খানা, বাথরুম সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন। এই কয়েকদিন আগেই আমরা পরিষ্কার করে এলাম। বেড আছে, এবার নিজের বিছানা বালিশ নিয়ে সেখানে থাকতে হবে। পানীয় জলের ব্যবস্থা আছে এখানে 20 লিটার, অর্থাৎ 20 লিটারের যে জারগুলো রয়েছে, সেই জারগুলো এখানে কিনতে হয়, ভালো জল। তবে এখানে একটু জলের প্রবলেম আছে, আয়রন বেশি, ঠিক আছে। আর বর্ষাকাল আর গ্রীষ্মকাল সামনে আসছে, সেই হিসেবে মশার উপদ্রব অনেক বেশি হবে। তাই সকলকে বলবো সচেতন থাকবে, সাবধানে থাকবে, মশারি ব্যবহার করবে। ট্রেনিং সেন্টারে এগুলো দেওয়া হবে। আর তার সাথে সুইমিংও হচ্ছে আমাদের, আশা করি তোমাদের হবে। ড্রাইভিং করানো হবে, বাইক চালানো শেখানো হবে, 4 চাকা গাড়ি চালানো শেখানো হবে, সুইমিংও শেখানো হবে, ঠিক আছে। আর কি দেওয়া হবে আর আমার ঠিক মনে পড়ছে না, যেগুলো মোটামুটি মনে পড়লো সেগুলো বললাম। আশা করি এগুলোই হবে। সুইমিং কিটস,
হয়তো তোমাদের নাও হতে পারে, যেহেতু আমরা সাব ইন্সপেক্টর, আমাদের সুইমিং হবে। আর তোমরা বাড়ি থেকে কিছু কিছু জিনিস নিয়ে আসবে তোমাদের পছন্দ মতো। সেটা আমি একটা ভিডিও করে দিয়েছি যে কী কী জিনিস তোমাদের লাগবে। সেই ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করবে, তার সাথে সাবস্ক্রাইব করে দেবে। তো ট্রেনিং কোনো চাপের নেই, আনন্দের সাথে হবে, ট্রেনিংটাকে এনজয় করবে, তাহলে ট্রেনিংটা কষ্ট মনে হবে না। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবে, থ্যাংক ইউ।